নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল কেরিম আমাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১২২তম ক্লাসটি করব। কায়দার ২৪ পৃষ্ঠার একদম শেষ পৃষ্ঠা। কায়দার যে ২৪টি পৃষ্ঠা আছে এটির একদম শেষ পৃষ্ঠার এই লাইন থেকে আমরা বলেছি আমাদের দেখানো প্রসেসে এই ২৪ পৃষ্ঠার কায়দাটা যদি পড়তে পারেন তাহলে আপনি সব আরবি লেখা পড়তে পারবেন। তো আমরা এখান থেকে শুরু করছি। আপনি এখানে আসার পরেই দেখবেন আপনি এখানে এই হরফগুলো পারতেছেন কিনা। যদি হরফগুলো না পারেন তাহলে আপনি কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত এই ৪টি পৃষ্ঠা পড়বেন, কারণ ওখানে আমরা আরবি হরফগুলোকে আমরা আপনাদেরকে চিনিয়েছি। তারপর আপনি খেয়াল করবেন কোন হরফটার উপরে কি আসতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হরফের উপরে কি আসছে, জবর আসছে। এই এক জবর দিয়ে আমরা কায়দার ৫ পৃষ্ঠাতে আমরা আপনাদেরকে শিখিয়েছি। ওখানে আপনি ওই ক্লাসটা করে আসবেন, তাহলে জবর দিয়ে আপনি সব আরবি লেখা পড়তে পারবেন। তারপর দেখেন তাসদিদ দিয়ে আপনি এখনও যদি না পারেন তাহলে কায়দার ১৫ পৃষ্ঠাটা পড়বেন। তারপর দেখেন এক পেজ দিয়ে আপনি যদি এখনও আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৬ পৃষ্ঠাটা পড়বেন, কারণ ওখানে আমরা এক পেজ দিয়ে আরবি হরফগুলোকে বানান প্লাস রিডিং আমরা শিখিয়েছি। তারপর দেখেন সুকুন দিয়ে আপনি কায়দা ১০ পৃষ্ঠাটা পড়বেন, ওখানে আমরা সুকুন দিয়ে আপনাদেরকে শিখিয়েছি। তাছাড়া আমরা বলেছি সুকুন হচ্ছে দু রকমের। দেখেন আমরা এখানে লিখে রেখেছি, এই চিহ্নটা হচ্ছে সুকুন, পুরো পৃষ্ঠার মধ্যে কিন্তু আছে। তাছাড়া এই চিহ্নটাও কিন্তু সুকুন, একটু খেয়াল রাখবেন। এই সুকুনটাও আপনি বিভিন্ন কোনো সময় পাইতে পারেন, এই সুকুনটাও আপনি পেতে পারেন। তারপর দেখেন জবর দিয়ে আমরা দেখিয়েছি। তাসদিদ দিয়ে এখানে আমরা দেখিয়েছি জবর দিয়ে। তারপর দেখেন এখানে র পেশ রু, এরকম টান দিয়ে আপনাদেরকে আমরা পড়েছিলাম কায়দার ১৫ কায়দার ১১ পৃষ্ঠার এই লাইনে। দেখেন কোফ পেশ কু, সিন পেশ সু, লাম পেশ লু, দাল পেশ দু, আর এটা হচ্ছে র ও পেশ রু, জবর দিয়ে আমরা দেখিয়েছি। তারপর দেখেন জবর দিয়ে আমরা দেখিয়েছি, তারপর সুকুন দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে জের দিয়ে যদি আপনি এখনও আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশটা পড়বেন, ওখানে আমরা আরবি জের দিয়ে আপনাদেরকে আরবি হরফগুলোকে আমরা চিনিয়েছি। হ্যাঁ, তারপর দেখেন সুকুন দিয়ে দেখিয়েছি, জের দিয়ে, তাসদিদ দিয়ে, জবর দিয়ে, এক পেশ দিয়ে, সুকুন দিয়ে, তাসদিদ পেশ, তারপর সুকুন, এক জবর জের, হ্যাঁ, বাবা পেশ বু, এই যে রাওয়া পেশ রু, এই নিয়মে। তারপর জবর দিয়ে আমরা দেখিয়েছি। তারপর জিম আলু জবর যা, এরকম টান দিয়ে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম কায়দার ১১ পৃষ্ঠার এইখানে। দেখেন বা জোর বা বালে জোর বা, জিম জবর জা, জিম আলু জবর যা, দাল জবর দা, দাল আলু জবর দা, যা জবর যা, জা আলু জবর যা, অনুরূপভাবে জিম জবর যা, জিম আলু জবর যা, এই নিয়মে। তাহলে তারপর দেখেন হামজা পেশ উ, এই যে র পেশ উ, তারপর বা পেশ বু, এটার নিয়মে। তারপর জবর দিয়ে বালে জোর ভা, এই যে জিমাল জোর যা, এই নিয়মে আসছে। তারপর পেশ দিয়ে সুকুন দিয়ে। দেখেন আমরা আপনাদেরকে দেখালাম এই হরফগুলো, এই পড়াগুলো আপনি কীভাবে পড়বেন। আমরা বুঝতে পারলাম যে এখানে যে পড়াগুলো আসছে প্রত্যেকটা পড়া বা প্রত্যেকটা নিয়ম আমাদের পিছনে ক্লাস থেকে আসছে, বিশেষ করে কাদের ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা এখন এই পড়াগুলোকে একটু বানান করে আপনাদেরকে আমরা রিডিং পড়িয়ে দেব। দেখেন প্রথম যে হরফটা আসছে এটা হচ্ছে লাম, হরফের উপর আছে জবর, লাম জবর লা। তারপর দেখে আইন জবর আ, এই আইন জবর আটা লামের উপর পড়বে, আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। তাহলে লাম জবর লা, লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবর লা আল্লাহ, হামিম পেশ হুম, লা আল্লাহুম। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, জাল কাব জবর দাক। দেখেন জালটা কাফের উপর পড়বে, জাল কাব জবর দাক, ইয়াতা দাক, কাব জবর কা, ইয়াতা দাক্কা, র ও পেশ রু, ইয়াতা যাক্কারু, নুন জবর না, ইয়াতাযাক্কারুনা। তাহলে দেখেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুনা। তারপর দেখেন ফা র জবর ফার, দেখেন ফাটা র এর উপর পড়বে, ফা র জবর ফার, তা জবর তা, ফার তা, কোব বাজের কিব। দেখেন ওই কোফটা বায়ের উপর পড়বে, কোব বাজের কিব, ফার তা কিব। তারপর দেখেন হামজা নুনজার ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম। এই হাটা এই মিমের উপর না পড়ে এই মিমের উপর পড়বে, কারণ আমরা পিছনে আমরা পড়িয়েছি এরকমভাবে যদি কোনো হরফ আসে তাহলে তাসদিদটা প্রাধান্য পাবে, সুকুনটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে পড়তে পারি হা মিম মিম পেশ, হা মিম মিম পেশ হুম, অথবা এভাবে পড়তে পারি হা মিম পেশ হুম, মিম রব পেশ মুর, হুম মুর। তাহলে দেখেন ইন্না হুম মুর, তা জবর তা, মুর, তা কবজির কে, মুরতাকি, বাবা পেশ বু, মুরতাকি, মুরতাকিবু, নুন জবর না,
মুরতাকিবুনা। তাহলে দেখেন ফারতাকিব, ইন্নাহুম ইন্নাহুম মুরতাকিবুনা। তারপর দেখেন ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, হামজা ওয়া পেশ উ, ওয়া জা উ, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, হাম পেশ হুম, আবা হুম। তাহলে দেখেন ওয়া জা উ আবা, আবা হুম। তাহলে দেখেন এই দুইটা লাইন আবার আপনাদেরকে আমরা একটু রিডিং করে দিচ্ছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুনা ফারতাকিব, ইন্নাহুম মুরতাকিবুনা ওয়াজাউ আবাহুম। এ ছিল ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন, আমাদের এই কার্যক্রমের ১২২তম ক্লাস। আমরা নেক্সট টাইমে আবার আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তাওফিকুন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।